কোরআনুল কারীমের একটি আয়াত আপনাদের সামনে তেলাওয়াত করেছি। এই আয়াতের মধ্যে রব্বুল আলামিন বলেন, আল হাজ্জু আশহুরুম মা'লুমাত। হজ হলো নির্দিষ্ট মাসে নির্দিষ্ট কিছু কাজ করার নাম। ফামান ফারাদা ফীহিন্নাল হাজ্জা, এই মাসের মধ্যে যাদের উপরে হজ ফরজ হয়েছে, তার মানে যাতায়াত খরচ, সেখানে থাকা খাওয়ার খরচ আদি, বাসায় পরিবার পরিজন রেখে গেলে তাদের খাবার দাবার, এগুলো কারো কাছে যদি থাকে তাহলেই তার উপরে হজ ফরজ। ফামান ফারাদা ফীহিন্নাল হাজ্জা, যার উপরে এই মাসে হজ ফরজ হয়, ফালা রফাসা ওয়ালা ফুসুকা, এবং হজ করতে গিয়ে সেখানে যে কোনো অশ্লীল গুনাহ করে না এবং কোনো পাপাচারে লিপ্ত হয় না, ওয়ালা জিদালা, এবং কারোর সাথে ঝগড়া বিবাদে লিপ্ত হয় না, এই লোকটাকে আমি আল্লাহ রব্বুল আলামিন, এই বান্দাটাকে আমি আল্লাহ রব্বুল আলামিন তার নিজ দেশে হাজির রূপে এমনভাবে পাঠাবো, এমনভাবে তাকে এই হজ থেকে গুনাহমুক্ত করে দেব, যেভাবে নিষ্পাপ মাসুম বাচ্চা দুনিয়াতে আসে, তার কোনো গুনাহ থাকে না, আমি আল্লাহ তাআলা এই হাজী সাহেবকেও গুনাহমুক্ত নিষ্পাপ মাসুম বাচ্চার মতো গুনাহমুক্ত করে দেয়। সুবহানাল্লাহ। এরপরে রব্বুল আলামিন বলেন, ওয়ামা তাফআলুনা মিন খাইরিন ইয়ালামুহুল্লাহ। দুনিয়াতে তুমি যতই ছোট ভালো কাজ করো আর বড় ভালো কাজ করো, ইয়ালামুহুল্লাহ, আল্লাহ তাআলা সেটা জানেন। কি বলেন, জানেন না? আমি আপনি গোপনে কোনো ভালো কাজ করি সেটাও জানেন, আমি আপনি প্রকাশ্যে কোনো ভালো কাজ করি সেটা তো অবশ্যই জানেন। ঠিক অপরদিকে আমি আপনি প্রকাশ্যে যত গুনাহ করি, পাপ করি, সেটা যেমন জানেন, দেখেন আমি আপনি অপ্রকাশ্যে গুনাহ করি, গোপনে যত গুনাহ করি, এটাও আল্লাহ তাআলা দেখেন এবং জানেন। সে কথাটাই আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ামা তাফআলুনা মিন খাইরিন ইয়ালামুহুল্লাহ। হজে গিয়ে সেখানে যে তোমরা যত নেক কাজ করো, এটা আমি আল্লাহ তাআলা অবশ্যই জানি এবং প্রত্যেকটার বিনিময়ে বদলা আমি আল্লাহ তাআলা অবশ্যই তোমাদেরকে দেব। এরপর আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে পাথেও গোছাতে বলতেছে। হজে যাওয়ার পাথেও, হজে যাওয়ার যে উপকরণগুলো লাগবে, সেই উপকরণগুলো আল্লাহ রাব্বুল আলামিন গোছাতে বলতেছে, সেই উপকরণগুলো আল্লাহ তাআলা নিতে বলতেছেন। সেই উপকরণটা কি? সর্বশ্রেষ্ঠ উপকরণ কি? সর্বশ্রেষ্ঠ পাথেও কি? আল্লাহ তাআলা নিজেই বলতেছেন, ওয়াতাযাওয়াদু ফাইন্না খায়রা যাদিত তাকওয়া। ওয়াতাযাওয়াদু, তোমরা আমি আল্লাহ তাআলার বাইতুল্লাহ হজের জন্য, জিয়ারত করার জন্য, আমার নবীর দর্শন করার জন্য, জিয়ারত করার জন্য তাযাওয়াদু, পাথেও উপার্জন করতে লাগো। ফাইন্না খায়রা যাদিত তাকওয়া, আর হজে আসার জন্য, আমার বাইতুল্লাহ তাওয়াফ করার জন্য, রসুলের রওজা জিয়ারত করার জন্য সবথেকে উত্তম পাথেও যেটা, সেটা হলো আমি আল্লাহ তাআলার ভয়। আমি আল্লাহ তাআলার ভয় করো, আমাকে ভয় করো। আমি আল্লাহ তাআলা তোমাকে যেভাবে যেটা করতে বলেছি, যেভাবে চলতে বলেছি, সেভাবে তুমি চলো। আমি আল্লাহ তাআলাকে ভয় করো আর আল্লাহর কাছে চেয়ে নাও, আল্লাহ তোমার খানায় কাবা একটা বার হলো দু চক্ষু দিয়ে দেখতে মনে চায়, বাইতুল্লাহ একটা বার হলো এ হাত দ্বারা স্পর্শ করতে মনে চায়, হাজরে আসওয়াদ কালো পাথরটাকে একটা বার হলো চুম্বন স্পর্শ করতে মনে চাই। আয় আল্লাহ, আমার কাছে তেমন কোনো সম্পদ নয়, শুধুমাত্র আপনার যদি ইশারা হয় আর ইঙ্গিত হয়। আমার কাছে কোনো পাথেও নাই, আমি শুধুমাত্র একটাই পাথেও উপার্জন করে চাই। আল্লাহ, আমি তোমার ভয় অন্তরে লালন করি, তোমার বিধি নিষেধগুলো মেনে চলি, তোমার কোনো সীমা লঙ্ঘন করি না, তোমার কোনো নেক কাজ আমি ছাড়ি না। আয় আল্লাহ, এটাই হলো আমার সবথেকে বড় পাথেও। আল্লাহ রাব্বুল আলামিন এই পাথেওটাই দেখতে চান। দেখবেন অনেক মানুষের ধন সম্পদের কোনো অভাব নাই, টাকা পয়সা শক্তি সামর্থ্যের কোনো অভাব নাই, কিন্তু তার পোড়া কপাল, তাই সে একটা বারের জন্য বাইতুল্লাহ জিয়ারত করতে যেতে পারে না। আল্লাহ তাআলা তাকে হাজী সাহেব হিসেবে কবুল করে না।
আবার অনেকের সামর্থ্য নাই, কিছু নাই, কিন্তু কপাল যদি ভালো হয়ে থাকে আল্লাহ তাআলা তাকেও বাইতুল্লাহ সফর করায় নিয়ে আসেন। এজন্য আল্লাহ তাআলার কাছে চেয়ে নিতে হবে, আল্লাহ তাআলার কাছে চেয়ে নিতে হবে যে আল্লাহ আমি আপনার ঘরটাকে একটাবার হলে দেখতে চাই, আপনার ঘরখানা তাওয়াফ করতে চাই, আমাকে একটাবার হলো আপনার বাইতুল্লাহর মুসাফির রূপে আমাকে ডাক দিন। আল্লাহ তাআলার কাছে সবসময় দোয়া করতে হবে। আল্লাহ তাআলা আমাদেরকে সেই তৌফিক দান করেন, বলেন আমিন। গত জুমাতে বলতেছিলাম যে হজ করলে হজ এবং উমরার মর্যাদা সম্পর্কে আলোচনা করতেছিলাম। এর ভিতরে 1 নম্বরে সবথেকে বড় পুরস্কার হলো হজ এবং উমরা পালনকারী, এরা হলো আল্লাহ তাআলার মেহমান। সুবহানাল্লাহ, আল্লাহ তাআলার মেহমান। এটা কি যেন কথা? এটা কি যেন ব্যাপার? আল্লাহ তাআলার মেহমান। দুনিয়াতে যত ধনী মানুষ হয়, যত রাজাপতি হয়, যত ধনভাণ্ডারের মালিক হয়, যে যত বড় হয়, তার মেহমানদারিটা তো তেমনই হয়। কি বলেন? কথা ঠিক না? তার মেহমানদারি তেমন হয়। সামান্য নেতার মেহমানদারি আর একজন প্রধানমন্ত্রীর মেহমানদারি কি এক হবে? সেখানে একজন দেশের রাজার মেহমানদারি সেটা কি এক হবে? সেখানে রাজার রাজা আল্লাহ রব্বুল আলামিন, মালিকের মালিক, তিনার মেহমানদারি। তিনি বলতেছেন এরা হলো আমার অতিথি, আমার মেহমান। আল্লাহ তাআলার মেহমান কারা? যারা হাজি, যারা উমরা করে, যারা হজ করে তারা। এ কথাটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাসাই শরীফের 2625 নম্বর হাদিসে বলেন, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال ওয়াফদুল্লাহি সালাসাতুন আল গাজী ওয়াল হজ্জ ওয়াল মুতামির। ওয়াফদুল্লাহি সালাসাতুন, আল্লাহ তাআলার মেহমান 3 শ্রেণীর মানুষ। কয় শ্রেণীর মানুষ? 3 শ্রেণীর মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন মেহমান হিসেবে, নিজের মেহমান হিসেবে ঘোষণা দিয়েছেন। 1 নম্বর হলো আল গাজী, যারা যুদ্ধের ময়দানে যুদ্ধ করতে যায়, যুদ্ধ করে বিজয়ী রূপে ফিরে আসে, তাদেরকে বলা হয় গাজী। এই গাজী যারা, এরা হলো আল্লাহ তাআলার মেহমান। গাজীর প্রত্যেকটা কদমে কদমে আল্লাহ তাআলা 700 করে নেকি দান করে থাকেন। এই গাজী যতদিন পর্যন্ত দুনিয়াতে বেঁচে থাকবে ততদিন পর্যন্ত যুদ্ধের ময়দানে জিহাদ করার মতো সওয়াব সে পাইতে থাকবে। যদিও এখন সে যুদ্ধ করে না, যদিও এখন সে অবসর হয়ে গেছে। তাহলে আল্লাহ তাআলার মেহমান হলো 3 শ্রেণী। বলেন তো 1 নম্বরে কি? গাজী, যে আল্লাহর পথে জিহাদ করেছে, যুদ্ধ করেছে, আল্লাহর রাস্তায় যুদ্ধ করার পরে ফিরে এসেছে বিজয়ী রূপে, একে বলা হয় গাজী। এই গাজী হলো আল্লাহ তাআলার মেহমান। এর সাথে, এই গাজীর সাথে কখনো অসদাচরণ করা যাবে না। 2 নম্বর হলো ওয়াল হজ্জ, যারা হজ করতে যায় হাজী সাহেবানরা, এই হাজী সাহেবানরা এরা হলো আল্লাহ তাআলার মেহমান। এক হাদিসের মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, হজ এবং উমরাকারীরা আল্লাহ তাআলার প্রতিনিধি। দুনিয়াতে কোনো নেতার প্রতিনিধি কেউ না কেউ পাশে আশপাশের কেউ হয়ে থাকে, সরাসরি নেতার সাথে কথা বলা যায় না, আগে তার সাথে কথা বলা লাগে, কারণ সে হলো নেতার প্রতিনিধি। আল্লাহ রাসূল বলেন আল্লাহ তাআলার প্রতিনিধি হলো হজ এবং উমরাকারীরা। এই হজ এবং উমরাকারীরা হলো আল্লাহ তাআলার প্রতিনিধি। হাজী সাহেবানরা এবং উমরাকারীরা যদি আল্লাহ তাআলার কাছে কোনো কথা বলে, আল্লাহ তাআলাকে ডাকে, তাহলে আল্লাহ তাআলা তাদের ডাকে সাড়া দেয়। দুনিয়াতে কোনো এমপি মন্ত্রীর সাথে সরাসরি আপনি যে কথা বলতে পারবেন না, সেই নিয়ম নাই। সেই নিয়ম আছে কোথায়? যারা খেলাফতের স্বপ্ন দেখে, যারা দুনিয়াটাকে খেলাফতের আলা মিনহাজিহিন নবুওয়া, অর্থাৎ আল্লাহ রাসূল যেভাবে রাষ্ট্র পরিচালনা করেছেন, যেভাবে বিশ্ব পরিচালনা করেছিলেন, সেই খেলাফতের ধারা যদি থাকতো, তাহলে সরাসরি প্রত্যেকটা নেতার সাথে, প্রত্যেকটা দেশের রাজার সাথে সরাসরি একজন প্রজা হয়ে, সাধারণ প্রজা হয়ে কথা বলার অধিকার রাখে। কিন্তু সেটা তো না। এখন হলো গণতান্ত্রিক সিস্টেম। গণতন্ত্র এই কুফরির মতবাদের যেই দেশে যেই লালন হয়, যেই শাসন দুনিয়াতে চলে, এই শাসনে সরাসরি কোনো নেতার সাথে কথা বলা যায় না। আগে নেতার আশপাশে যারা থাকে তাদের সাথে যোগাযোগ করে তারপরে নাম্বার নেওয়া লাগে। কিন্তু খেলাফত আলা মিনহাজিহিন নবুওয়া, খেলাফতের দায়িত্ব হলো প্রত্যেকটা দায়িত্বশীল, প্রত্যেকটা নেতা, এরা নেতা না, বরং এরা হলো সমাজের দায়িত্বশীল।
সমাজের দায়িত্বশীলের সাথে প্রত্যেকে যার যার মনের কথাগুলো বলতে পারবে। এটা হলো খেলাফতের আদর্শ, খেলাফতের চরিত্র। যার কারণে তো বলেছিলাম ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু আরদো জাহানেরও বেশি খলিফা। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনাকে একজন সাধারণ মানুষও জুমার ময়দানে খুতবা দিচ্ছেন, জুমার বক্তৃতার মধ্যে খুতবা দিতে দাঁড়ায়ছেন, দেখা গেছে জামা দেখা গেছে দুইটা, ওনার জামা দেখা গেছে দুইটা, একটা হলো গায়ে আর একটা হলো পায়ে, জামা পায়জামা একই কালারের জামা পায়জামা। অথচ এর আগের দিনে যুদ্ধের ময়দানে গনিমত পেয়েছিল সবাই এক এক পিস করে কাপড়, কেউ পেয়েছিল হয়তো পায়জামা, কেউ পেয়েছিল জামা, দুইটা এক সেট কারোর হয় নাই। উনি যখন জুমার দিনে খুতবা দিতে দাঁড়ালেন তখন ওনার গায়ে পুরো এক সেট দেখে একজন মুসল্লি মসজিদের কোণা থেকে, মসজিদের নববীর কোণা থেকে উঠে দাঁড়ালেন, বললেন খলিফাতুল মুসলিমিন খুতবা আপনার পরে শুনবো, আগে আমার প্রশ্নের উত্তর দেন। সুবহানাল্লাহ। কাকে বলতেছে বলেন তো? কাকে বলতেছে? কোনো এমপি মন্ত্রীকে, কোনো বাচ্চাকে, কোনো রাজাকে? না, রাজার রাজা, যিনি অর্ধ জাহানেরও বেশি, যার পায়ের নিচে, তিনাকে দাঁড়ায় একজন সাধারণ মুসল্লি বলতেছেন আগে আপনার খুতবা পরে আগে আমার প্রশ্নের উত্তর দেন। যুদ্ধের ময়দানে গনিমত হিসেবে আমরা পেয়েছি এক এক পিস জামা অথবা পায়জামা, কারো কখনো সেট হয় নাই, আপনি সেট, আপনার গায়ে ফুল সেট কিভাবে আসলো এটার উত্তর দেন আগে। আপনিও যা পেয়েছেন আমরাও তাই পেয়েছি, আপনার গায়ে পুরো এক সেট জামা কিভাবে আসলো? আমাদের কারোর গায়ে তো এক সেট জামা নাই, আমাদের গায়ে হয় পায়জামা আছে আর নাই জামা আছে, পুরো সেট নাই কারোর গায়ে। আপনার গায়ে কেন পুরো এক সেট? আগে আপনি এই কথার উত্তর দেন, তারপর আপনার খুতবা চালু করেন। খলিফাতুল মুসলিমিন আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, অর্থাৎ ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ছেলে আব্দুল্লাহকে বললেন, আব্দুল্লাহ তুমি দাঁড়াও। যুদ্ধের ময়দানে সবাই এক এক পিস করে জামা পেয়েছে, আর নাই পায়জামা পেয়েছে, দুটা কেউ পায় নাই, সবাই এক এক পিস করে পেয়েছি, আমার গায়ে দুটা জামা কেন? তুমি এই কথার উত্তর দিয়ে দাও। আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু দাঁড়ালেন। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর ছেলে, তিনি বললেন, ও মুসল্লিয়ানে কেরাম, ও সাথী ভাইয়ারা, তোমরা যে প্রশ্ন করতেছো তোমাদের প্রশ্ন ঠিক আছে, কিন্তু আমার আব্বাকে আমি যেই ভাগে আমার ভাগের পায়জামাটা পেয়েছিলাম সেই পায়জামাটা আমি আমার আব্বাকে দিয়ে দিয়েছি। আব্বার ভাগে ছিল জামা আর আমার ভাগে ছিল পায়জামা, দুটা সেট মিলায় আমি আমার আব্বাকে আমারটা আমার আব্বাকে দান করার কারণে, দিয়ে দেওয়ার কারণে এক সেট ফুল সেট জামা আমার আব্বা পরিধান করেছে। চিন্তা করেন, একজন খলিফাতুল মুসলিমিন জুমার ময়দান দিনে পুরা মসজিদে নববী ভরা মুসল্লি একত্রে জামাত হচ্ছে, সেখানে জুমার দিনে খুতবার তাকে থামায় দেওয়া হয়েছে, বলা হয়েছে আগে আপনি এই প্রশ্নের উত্তর দেন, তারপরে আপনার খুতবা চালান। এটা ছিল খেলাফত আলা মিনহাজিন নবুওয়াহ, রসুলের দেশ প্রতিনিধির দেশ পরিচালনার সিস্টেম। যে কেউ যে কোনো সময় এহতেসাব করতে পারবে, জিজ্ঞাসা করতে পারবে, কৈফিয়ত চাইতে পারবে। এই কৈফিয়ত নাই বলে তো আজকে যারা নেতা হয়, যারা এমপি মন্ত্রী হয়, তারা দেশের টাকা বিদেশে পাচার করতেছে, কেউ কৈফিয়ত নেওয়ারও লোক নাই। কারণ এটা তো আল্লাহর রসুলের খেলাফত আলা মিনহাজিন নবুওয়াহ না, এটা তো গণতান্ত্রিক সিস্টেম। যে যার যেভাবে মন চায় সেভাবে খাইতে পারে। উপর থেকে পায় এতখানিক আর নিচে এসে দেয়, হয়ে যায় এতখানিক। কিন্তু আল্লাহ রসুলের খেলাফত আলা মিনহাজিন নবুওয়াহ যে ধারা ছিল, সেটাতে যে কেউ যে কাউকে প্রশ্ন করতে পারবে, বলেন এই রাষ্ট্রীয় সম্পদ আপনি কি করেছেন, যে কাউকে কৈফিয়ত দেওয়া লাগতো। আর এই কৈফিয়ত যখন থাকবে, যখন পিতার শাসন সন্তানের উপর থাকবে, তখন সন্তান অন্যায় করতে পারবে না, সন্তান অবাধ্য হতে পারবে না। পিতার সামনে সন্তান কখনো অবাধ্য হতে পারে, কখনো অন্যায় করতে পারে? পিতা যেই কাজ, শিক্ষকের সামনে ছাত্ররা, যেটা মাদ্রাসার বা যেটা স্কুলের যেই প্রতিষ্ঠানের বিধিনিষেধ আছে, সেটা কোনো শিক্ষকের সামনে কোনো ছাত্র করতে পারে না। কারণ জবাবদিহি করা লাগবে। আমার শিক্ষক তো দেখে ফেলাবে, আমার আব্বা কত দেখে ফেলাবে, আমি অন্যায়টা কীভাবে করি। জবাবদিহিতা আছে। এই জবাবদিহি যতদিন থাকবে ততদিন সুষ্ঠু বন্টন হবে, জবাবদিহি না থাকলে সুষ্ঠু বন্টন হবে না। তো যেটা বলতেছিলাম, খলিফাতুল মুসলিমিনকে বলা হচ্ছে যে আপনি কেন জামা পেয়েছেন দুটা, আমরা তো এক একটা করে পেয়েছি।
ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ছেলে আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি বললেন, আমারটা আমার আব্বাকে দিয়েছি, এই কারণে আমার আব্বার একটা সেট হয়েছে, কাজে তোমার মনক্ষুণ্ণ হওয়ার কিছু নাই। তখন ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছিলেন, যেই প্রতিনিধি, যেই দায়িত্বশীলের সামনে, যেই বাচ্চার সামনে এমন বিচক্ষণ প্রজারা থাকবে, সেই বাচ্চা কোনোদিন খেয়ানত করতে পারবে না, কারণ খেয়ানত করলে তো ধরে ফেলাবে। আল্লাহ তাআলা আমাদেরকে বোঝার তৌফিক দান করেন। এ কথাটা কোথার থেকে আসলো? আল হাজ্জ ওয়াল মুতামির, হাজী সাহেবান এবং প্রতিনিধির কথা বলতে যে বলা হয়ে গেল। প্রতিনিধি হলো যারা পাশে থাকে, আশপাশে থাকে, খুব কাছের মানুষ হয়, তারাই হলো প্রতিনিধি। এ হাজী সাহেবানরা এবং ওমরাকারীরা এরা হলো আল্লাহ তাআলার সরাসরি প্রতিনিধি। তারা যখন ডাকে, আল্লাহ রসুল বলেন, তারা যখন ডাকে আল্লাহ তাআলা তাদের ডাকে সাড়া দেন। তারা যখন বিপদগ্রস্ত হয়, মুসিবতগ্রস্ত হয়, আল্লাহ তাআলা তাদেরকে সরাসরি সহযোগিতা করেন। সুবহানাল্লাহ। তাহলে দ্বিতীয় নম্বর হলো যারা হাজী সাহেবান, এরা হলো আল্লাহ তাআলার মেহমান। আর 3 নম্বর হলো যারা উমরা করে। মনক্ষুণ্ণ হওয়ার কিছু নাই যে হজের তো বিশাল সওয়াব, উমরা যদি করি আমি, তা আমার কি সওয়াব? আপনাকেও আল্লাহ তাআলা অতিথি মেহমান হিসেবে গণ্য করেছেন। সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ তাআলার মেহমান কয় শ্রেণীর মানুষ? 3 শ্রেণীর মানুষ। 1 নম্বর হলো মুজাহিদ, যে আল্লাহর রাস্তায় যুদ্ধ করেছে, গাজী হয়ে ফিরে এসেছে, এ হলো আল্লাহ তাআলার মেহমান। 2 নম্বর হলো যারা হাজী সাহেবান, তারা হলো আল্লাহ তাআলার মেহমান যতদিন পর্যন্ত সেখানে থাকে, অর্থাৎ বাইতুল্লাহতে থাকে, মসজিদে নববীতে থাকে, মক্কা মদিনাতে হজ করার যত সময় তারা থাকে, তারা হলো আল্লাহর মেহমান। আর 3 নম্বর হলো যারা উমরাকারী, যারা উমরা করতে যায়, তারাও আল্লাহ তাআলার মেহমান। এটা গেল 1 নম্বর। আল্লাহ তাআলার কাছে হাজী সাহেবানরা এরা হলো অতিথি, মেহমান, আল্লাহ তাআলার মেহমান। 2 নম্বরে হাজীদেরকে তালবিয়া পড়তে হয় না? তালবিয়া কাকে বলা হয়? আল্লাহর ঘর যখন তাওয়াফ করা হয়, আল্লাহর ঘর যখন তাওয়াফ করা হয়, 7 চক্কর দেওয়া লাগে, সাই করা লাগে, 7 চক্কর দেওয়া লাগে। এই তাওয়াফ করার সময় একটা কালেমা বলা লাগে, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক। আমরা অনেকেই শুনেছি লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক। এই তাকবীর দেওয়া লাগে, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইক লা শারীকা লাক লাব্বাইক, ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলকু লা শারীকা লাক লাব্বাইক। এ তালবিয়ার বিশাল মর্মার্থ রয়েছে। এ তালবিয়া শুধু একজন পড়লো আর সবাই মিছিলের মতো পড়লো, এটা পড়ার নাম কোনো তালবিয়া নয়, বরং প্রত্যেকের হৃদয়ের গহীন থেকে বলতে হবে, গভীর থেকে বলতে হবে, লাব্বাইক, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক। আয় আল্লাহ, আমি হাজির হয়েছি, আমি আপনার ঘরে হাজিরা দিয়েছি। আপনি আমাকে বহুদিন ধরে ডাকতেছেন, বহুদিন ডেকেছেন, বহুবার ডেকেছেন, কিন্তু আপনার ঘরে আমি হাজিরা দিতে পারি নাই। আয় আল্লাহ, আজকে আমি আপনার ঘরে হাজিরা দিয়েছি, আপনার হাজিরা দিয়েছি, আপনার ডাকে সাড়া দিয়েছি, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক। আল্লাহ, আমি আবারও বলতেছি, আমি উপস্থিত হয়ে গেছি মালিক। লাব্বাইক লা শারীকা লাক লাব্বাইক। ওগো আল্লাহ, আমি এই সাক্ষ্য দিচ্ছি যে আপনার কোনো শরীক নাই, আপনার কোনো অংশীদার নাই। কিন্তু মালিক, আমি অনেকেই শরীক মনে করি, অংশীদার মনে করি। আমি মনে করি আমার টাকা আমাকে খাওয়ায়, আমি মনে করি আমার চাকরি আমাকে খাওয়ায়, আমি মনে করি আমার সন্তানেরা আমার উপকরণ, আমার দুনিয়া, আমি মনে করি আমার সন্তানাদি, আমার বিবি, আমার সম্পদ, এটাই হলো আমার দুনিয়ার রিজিক। আয় আল্লাহ, অনেককেই আমি আপনার সাথে শরীক করে ফেলেছিলাম, কিন্তু দেখতেছি আপনার কোনো শরীক নাই। লা শারীকা লাক লাব্বাইক। মনের অন্তরের গভীর থেকে বলতে হবে, আয় আল্লাহ, আপনার কোনো শরীক নাই, আমি আপনার বাদে অন্য কারোর কাছে চাই না। খালি মুখে মুখে জিকির করলে হবে না, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইক লা শারীকা লাক লাব্বাইক। এটা খালি মুখে মুখে জিকির করার নাম না, অন্তরের গহীন থেকে বলতে হবে, আয় আল্লাহ, আপনার কোনো শরীক নাই, আপনার কোনো অংশীদার নাই, আপনার মতো কেউ নাই, আপনার রাজত্বের কোনো অংশীদার নাই, আপনার আইনের কোনো অংশীদার নাই, আপনার আইনের মতো অন্য কোনো আইন নাই। এসব কিছু সাক্ষ্য দিতে হবে এই একটা কথার মধ্যে, লাব্বাইক লা শারীকা লাক লাব্বাইক ইন্নাল হামদা। যত ধরনের প্রশংসা আছে আয় আল্লাহ আমি আপনার করতেছি, ওয়ান নিয়ামাতা, যত নিয়ামত আপনি আমাকে দিয়েছেন, মানুষকে দিয়েছেন, সবই আপনার। সাক্ষ্য দিতে হবে আল্লাহ তাআলাকে, সাই করতে হয়, ঘুরতে হয়, তাওয়াফ করতে হয়, আর এই তালবিয়া পড়তে হয়।
লা শারীকা লাকা লাব্বাইক ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক, আয় আল্লাহ সব রাজত্ব আপনার। দেখেন একটু আগেই বললাম লা শারীকা লাকা লাব্বাইক, আপনার কোনো শরীক নাই। এখানে কিন্তু অবশ্যই বলা হয়ে গেছে ইবাদতের ক্ষেত্রে, রাজত্বের ক্ষেত্রে, দাসত্বের ক্ষেত্রে আপনার কোনো শরীক নাই। আবার শেষে যায় বলতেছি লাকা ওয়াল মুলক, সব রাজত্ব, সব বাচ্চাই, সব ক্ষমতা একমাত্র তোমার। আয় আল্লাহ আমি এই সাক্ষ্য দিচ্ছি, আমি আপনার কাছে হাজির হয়েছি, আপনার ডাকে সাড়া দিয়েছি। লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইক লা শারীকা লাকা লাব্বাইক ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাকা লাব্বাইক। এটা তখন বলতে হবে। এ কথা যারাই সেখানে বলেছে, হৃদয়ের গহীন থেকে যেই বলবে তার চোখের পানি ধরে রাখা সম্ভব হবে না। কারণ সেখানে তো কার সন্ধানে গেছে? মালিকের সন্ধানে সেখানে ঘুরতেছে। এই যে বাইতুল্লাহ, কালো ঘরটাকে কেন্দ্র করে, বাইতুল্লাহকে কেন্দ্র করে 7 বার ঘুরতেছে। এজন্য বলা হয় হজের মধ্যে আল্লাহ তাআলার ইবাদতের যে সর্বোচ্চ পাগলামি, ইবাদতের নজরানা পেশ করতে করতে বান্দা পাগল হয়ে যাওয়ার সবথেকে বড় নিদর্শন হলো হজ। কারণ হজের মধ্যে আল্লাহ তাআলা বলতেছেন, ঘোরো বান্দা, জামা গায়ে দিয়ে ঘুরলে হবে না, পায়জামা গায়ে দিয়ে ঘুরলে হবে না, মাত্র 2 টুকরা কাপড়, একটা হলো তোমার লুঙ্গির মতো থাকবে, তাও সেলাই করা ছাড়া, আর একটা হলো তোমার গায়ের উপরে থাকবে চাদরের মতো, তুমি পেঁচায় নেবা। বুকটাকে পুরোপুরিভাবে ঢাকা যাবে না, এক সাইড খোলা থাকবে আর এক সাইড ঢাকা থাকবে। এরকমভাবে 2 টুকরা কাপড়ে, কাফনের কাপড় গায়ে দিয়ে আল্লাহ তাআলাকে বলতে হবে, আয় আল্লাহ আমি আপনার কাফনের কাপড় গায়ে দিয়ে মৃত্যুর জন্য প্রস্তুতি নিয়ে এসেছি, মৃত্যুর প্রস্তুতি নিয়ে এসেছি। আয় আল্লাহ, আল্লাহ তাআলার নজরানা পেশ করতে হবে, সাই করতে হবে, তাওয়াফ করতে হবে। এরপরে আরাফার ময়দানে ছুটতে হবে খালি পায়ে, মাথায় কোনো টুপি থাকবে না, পায়ে কোনো জুতা থাকবে না। এই 2 টুকরো কাপড় পরে তোমাকে আরাফার ময়দানে ছুটতে হবে খালি পায়ে। উত্তপ্ত মরু বালির উপরে আপনার পায়ে ঠুসকা পড়ে যায় জাগ্গে। আল্লাহ তাআলা বলেছেন তোমাকে ছুটতে হবে খালি পায়ে, কাজে খালি পায়ে হাঁটা লাগবে। এজন্য আল্লাহর এই বিধানকে যারাই লঙ্ঘন করবে তাদের হজ কবুল হবে না। কেউ যদি চিন্তা করে আমি অমুক দেশের মন্ত্রী, অমুক দেশের রাজা, আমি কেন খালি পায়ে হাঁটবো, এটা আমার প্যাস্টিসে বাদে, তোমার হজেরও কোনো গুরুত্ব নাই, তোমার হজেরও কোনো মূল্য আল্লাহ তাআলার দরবারে নাই। কেউ যদি মনে করে আমি তো কোনোদিন, আমি একজন আলেম, আমি একজন পীর সাহেব, আমি কোনোদিন জামা খুলি নাই, গায়ের থেকে টুপি মাথার থেকে খুলি নাই, আল্লাহ তাআলা এই বাইতুল্লাহ ঘুরতে বলতেছেন আর বলতেছেন মাত্র 2 টুকরা কাপড় পরতে হবে, আর এক সাইড বুকের খোলা রাখবে আর এক সাইড আটকা রাখতে হবে, মাত্র একটা কাপড়, 2টো কাপড় পরতে হবে, তাও সেলাইবিহীন, আমার এটা শরম লাগে, আমি করতে পারবো না, তার এই হজেরও আল্লাহ তাআলা কোনো দরকার নাই। কারণ আল্লাহ যেভাবে করতে বলেছেন আপনাকে সেভাবেই করতে হবে। এজন্য আল্লাহ তাআলার ইবাদত করতে করতে আল্লাহর পাগল হয়ে যাওয়ার উৎকৃষ্ট নিদর্শন হলো হজের মধ্যে। হজের মধ্যে আপনাকে মুজদালিফার ময়দানে শুয়ে থাকতে হবে, রাত পার করে দিতে হবে, খোলা বিছানায়, কোনো আপনার জন্য আরামদায়ক সিটের কোনো ব্যবস্থা নাই, সেরেফ শুধু কিছু পানি আর কিছু ছায়ার ব্যবস্থা আছে, কিন্তু আপনাকে খোলা মাঠের মধ্যে শুয়ে থাকা লাগবে। কেউ বালুর মধ্যে, কেউ পাথরের মধ্যে, কেউ সামান্য একটা কাপড় বিছায় শুয়ে থাকতেছে। এটাই হলো আল্লাহ তাআলার আদেশ। আল্লাহ তাআলার আদেশ পালন করতে যায় তোমাকে যদি পাগল বলে তো তুমি পাগল, তুমি আল্লাহ তাআলার পাগল। এরপরে যেতে হবে মুজদালিফায়, মুজদালিফা থেকে যেতে হবে পাথর নিক্ষেপ করতে। 3টা পিলার দাঁড়ানো আছে, এই 3টে পিলারের উপরে তোমাকে পাথর নিক্ষেপ করতে হবে। তুমি পাথর নিক্ষেপ করতেছো পিলারকে নয়, বরং সরাসরি শয়তানকে। শয়তান 3 জায়গায় খুব বেশি কষ্ট পায়, 3 জায়গায় শয়তান সব থেকে বেশি ব্যথা পায়। এর ভিতরে একটা জায়গা হলো এই, যখন আমরা শয়তানকে, হাজি সাহেবানরা যখন শয়তানকে পাথর মারতে যায়, কঙ্কর নিক্ষেপ করে, এই কঙ্কর নিক্ষেপ এটা আমরা নিক্ষেপ করি পিলারকে, কিন্তু আসলে যে লাগে সরাসরি শয়তানের কপালে। আর হলো আমরা যখন নামাজের মধ্যে আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ বলার সময় শাহাদাত আঙ্গুল এভাবে উঁচু করি, এই যেভাবে আমরা যখন অনেকে আমরা জানি না, যখন আশহাদু আল্লাহ আশহাদু পর্যন্ত পড়বো, তখন এই আঙ্গুল আর এই আঙ্গুল এক জায়গায় করা লাগবে। আশহাদু আল্লাহ যখন বলবো তখন এই আঙ্গুলটা উঁচু হয়ে যাবে, আস্তে স্বাভাবিকভাবে উঁচু হবে, আবার স্বাভাবিকভাবেই নিচে নামবে। আমার দিকে তাকান, আশহাদু আল্লাহ ইলাহা, ইলাহা বলার সময় আবার নিচে চলে আসবে।
আশহাদু আল্লাহ ইলাহা, এই যে আমরা শাহাদাত আঙ্গুল উঁচু করি, এই সময় শয়তান সব থেকে বেশি কষ্ট পায়। কারণ শয়তান তো দুনিয়াতে সব থেকে কষ্ট পাবে আল্লাহ তাআলা সাক্ষ্য দিলে। শয়তানকে বলা হয়েছিল তুমি আদমের পায়ে সিজদা করো, শয়তান তখন সীমালঙ্ঘন করেছিল। আর আদম আলাইহিস সালাম তিনি সীমালঙ্ঘন করেন নাই, তিনি আল্লাহ তাআলার হুকুম পালন করেছিলেন। আল্লাহ আদমের ভিতরে সর্বপ্রথম রূহ ফুঁক দিয়ে বলেছিলেন সালাম করো সবাইকে। আদম আলাইহিস সালাম সালাম করেছিলেন, আল্লাহ তাআলার আদেশ মেনেছিলেন। শয়তান মানে না, এই জন্য সে আজাজিল হয়েছে। আর আদম আলাইহিস সালাম আল্লাহ তাআলার আদেশ মেনেছিল, আল্লাহ তাআলা তাওহীদের স্বীকৃতি দিয়েছিল। তো আমরা নামাজের ভিতরে আল্লাহ তাআলা তাওহীদের স্বীকৃতি দেই, একত্ববাদের স্বীকৃতি দেই, যার কারণে শয়তান সব থেকে বেশি কষ্ট পায়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মা মিন মুসলিমিন ইউলাব্বি ইল্লা লাব্বা মান আমিন আন মানান ইয়ামিনিহি ওয়ান শিমালিহি। যখনই কোনো হাজী সাহেবানরা এই হজ করার সময় তালবিয়া পড়তে লাগে, লাব্বাইক আল্লাহুম্মা বলতে লাগে, মা মিন মুসলিমিন ইউলাব্বি ইল্লা লাব্বা মান আন ইয়ামিনিহি ওয়া আন শিমালিহি মিন হাজারিন আও শাজারিন আও মাদারিন হাত্তা তানকাতিআল আরদু মিনহা হুনা ওয়া হা হুনা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যখন হাজী সাহেবানরা এ লাব্বাইক বলতে লাগে, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইকে তালবিয়া পড়তে লাগে, তখন শুধু সে একা তালবিয়া পড়ে না, তার ডাইনে যত পাথর আছে, তার ডাইনে যত বালুকণা আছে, যত ইট, যত কীট পতঙ্গ গাছপালা আছে, হাজারিন আও মাদারিন অর্থাৎ যত হাজার আছে, পাথর আছে, আও শাজারিন আর যত গাছপালা আছে, আও মাদারিন যত শুকনো উস্কো খুস্কো যত প্রাণী আছে, সবাই তার সাথে তালবিয়া পড়তে থাকে। সুবহানাল্লাহ। হাজী সাহেবানরা শুধু একা তালবিয়া পড়ে না, তার আশপাশের নিচের ডাইনে বামে সামনে উপরে পিছনে যত ইট পাথর আছে, বালুকণা আছে, যত গাছপালা আছে, যত জীব জড় প্রাণী আছে, পশু পাখি আছে, সবাই তার সাথে তালবিয়া পড়ে। সুবহানাল্লাহ। এটা কত বড় একটা সৌভাগ্যের বিষয়। আল্লাহ তাআলা আমাদের সবাইকে আল্লাহ তাআলার ঘরকে সামনে রেখে তালবিয়া পড়ার তৌফিক দান করেন। সকলে বলে আমিন। এরপর হলো আরাফার দিবস। আরাফার দিন এটা হলো সর্বোত্তম দিন। দুনিয়াতে যত দিন আছে আরাফার দিনের থেকে উত্তম কোনো দিন নাই। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল বলেন, খয়রু দুআইন দুআউ ইয়াউমি আরাফা। দুনিয়াতে যত সর্বশ্রেষ্ঠ দোয়া আছে, আর সর্বশ্রেষ্ঠ দোয়ার মাঝে সর্বশ্রেষ্ঠ দোয়ার সময় এবং স্থান হলো আরাফার দিনের দোয়া। আরাফার দিনের দোয়া খোলা ময়দানে লক্ষ লক্ষ হাজী সাহেবানরা সব এক জায়গায় একজন হাত উত্তোলন করে দোয়া করতে যায়, সবাই আমিন আমিন বলতেছেন। আরাফার দিনের দোয়ার থেকে বড় কোনো দোয়া নাই। সুবহানাল্লাহ। এই কারণেই তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যারা তোমরা হজ করতে গেছো অথবা যারা তোমরা হজ করতে যাও নাই, সিয়ামু ইয়াউমি আরাফা ইন্নী আহতাসিবু আলাল্লাহি আন ইউকাফিরা সানাতাল্লাযী ক্বাবলা ওয়া আন ইউকাফিরা সানাতাল্লাযী বাদা। আরাফার দিনে 9 জিলহজ আরাফার দিনের এই রোজা, এই দিনে কেউ যদি রোজা রাখে, একটা রোজা রাখার কারণে আল্লাহ তাআলা আগের 1 বছরের গুনাহ আর পরের 1 বছরের গুনাহ মাফ করে দেয়। এটা আরাফার দিনের কারণে, আরাফার দিনের মর্যাদার কারণে আল্লাহ তাআলা আমাদের সকলকে এই আরাফার ময়দানে একত্রে একসাথে দোয়া করার তৌফিক দান করেন। এরপরে হলো হজরে আসওয়াদ। কিয়ামতের কঠিন ময়দানে হজরে আসওয়াদকে আপনি যে স্পর্শ করেছিলেন, কালো পাথর হজরে আসওয়াদকে পারলে চুম্বন করতে হবে, না পারলে কমস কম যে ব্যক্তি টাচ করলো, স্পর্শ করলো। তিরমিজি শরীফের 961 নম্বর হাদিসের মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, লা ইয়াবাসান্নাল্লাহু আল হাজারা ইয়াউমাল কিয়ামাতি লাহু আইনান। কিয়ামতের কঠিন ময়দানে আল্লাহ তাআলা হজরে আসওয়াদের 2টা চক্ষু দান করবেন। লাহু আইনান, তার 2টো চক্ষু হবে। সে কি করবে? ইউবসিরু বিহিমা, এই 2টো চক্ষু দিয়ে এই কিয়ামতের ময়দানে সকল মানুষের দিকে সে তাকাইতে থাকবে, লক্ষ্য করতে থাকবে। ওয়ালিসানুন ইয়ানতিকু বিহি, আর তার একটা জবান দেওয়া হবে, তার জবান খুলে যাবে, তার মুখ খুলে যাবে। ওয়ালিসানিন ইয়ানতিকু বিহি, যেটার দ্বারা সে কথা বলতে থাকবে। ওয়ায়ুশহিদু আলা মান ইস্তামালাহু আলা মান ইস্তালামাহু বিহাক্কিন, আর সে কিয়ামতের ময়দানে ওই সমস্ত ব্যক্তির ব্যাপারে সাক্ষ্য দিতে থাকবে, আয় আল্লাহ এটি আমাকে স্পর্শ করেছে, এ আপনার ঘর তাওয়াফ করেছে, আয় আল্লাহ একে আপনি মাফ করে দেন, একে আপনি সুপারিশ কবুল করেন।
কিয়ামতের দিন হাজরে আসওয়াদ আপনার আমার জন্য সাক্ষ্য দিতে থাকবে। যারাই হাজী সাহেব হিসেবে উমরা করতে গিয়েছেন, হজ করতে গিয়েছেন, যারাই হজরে আসওয়াদকে স্পর্শ করেছেন, চুম্বন করেছেন, তাদেরকে আল্লাহ তাআলা কিয়ামতের ময়দানে হজরে আসওয়াদের সাক্ষ্য দিবেন। হজরে আসওয়াদ তাদেরকে দেখবেন এবং তাদেরকে খুঁজে বের করবেন, আর তাদের ব্যাপারে হজরে আসওয়াদ আল্লাহর কাছে সাক্ষ্য দিবেন, আল্লাহ এ আমাকে স্পর্শ করেছে, এর সব গুনাহ আমি টেনে নিয়েছিলাম, আয় আল্লাহ এর সব গুনাহ মাফ হয়ে গিয়েছে, একে আপনি মাফ করে দেন, একে আপনি জান্নাতে প্রবেশ করান। আল্লাহ তাআলা তার সুপারিশ কবুল করবেন। এটা গেল 5 নম্বর। যারা হজ এবং উমরা করবেন তাদের ফজিলাত, মর্যাদা, পুরস্কার আল্লাহ তাআলা আমাদের সকলকে আল্লাহ তাআলার এই খানায় কাবার এই কালো গিলাফটা একটা বার হলে ধরার তৌফিক দান করেন, বলেন আমিন। মসজিদে নববী, রসুলের ঘর, রসুলের রওজা জিয়ারতের তৌফিক দান করেন, বলেন আমিন। আরাফার ময়দানে একসাথে আল্লাহ তাআলার কাছে দোয়া করতে পারে তৌফিক দান করেন। আল্লাহ রাব্বুল আলামিন যেন মৃত্যুর আগে একটা বার হলেও আল্লাহ তাআলা যেন আমাদেরকে তার বাইতুল্লাহর মুসাফির রূপে গ্রহণ করেন। সকলে বলে আমিন। ওয়া আখিরি দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।